আসসালামু আলাইকুম বন্ধুরা। ৮ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের 4 কোয়ার্টার প্যান্ট কিভাবে সেলাই করতে হয় আজকে সেই নিয়মটি পুরোপুরিভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি প্যান্ট কাট করে নিয়েছি। এটার কাটিং ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, পেজ অথবা চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। এই যে এখানে প্রত্যেকটি বিভিন্ন অংশ রয়েছে। এটা হচ্ছে রাবারের অংশ, হাইয়ের অংশটাকে অলরেডি আগে দেখালাম এবং মোহরের অংশটাকেও কিন্তু দেখিয়ে নিয়েছি। এবার দুটো পাশের হাইয়ের অংশকে একটি সাইডটাকে প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু উপর দুটো পার্ট রয়েছে। আর দুটো পার্টেরই হাইয়ের অংশ সেলাই করলাম। আমি দুটো সাইডে যেহেতু হাইয়ের অংশ রয়েছে, একটি সাইডে হাইয়ের অংশটাকে প্রথমে সেলাই করে নিচ্ছি। আর নেওয়ার পরে আমি কোমরে রাবার লাগানোর কাজটা আগে করব। আমি সাধারণত এভাবে সেলাই করে থাকি। আর এই যে রাবার লাগানোর জন্য যে ঘরটুকে কাপড়টুকু রেখেছিলাম, সেই কাপড়টুকুকে প্রথমে একটু সেলাই করে মুড়ি ভেঙে নিচ্ছি। এতে করে যখন আমি রাবারটাকে সেট করব, তখন রাবার সেট করার সময় কাপড়টা একটু কম বেশি হয়ে বাঁকা হওয়ার পসিবিলিটি থাকবে না। কোমরে রাবার লাগানোর জন্য আমি এখানে যে মেজারমেন্টটি নিয়েছি সেটা হচ্ছে আপনারা আপনাদের কোমরের 4 ভাগ, কোমরের মেজারমেন্টকে 4 ভাগ করবেন। তার 1 ভাগের সাথে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ যোগ করবেন। যে মেজারমেন্ট তৈরি হলো সেটাকে ডাবল করে নেবেন। এই মেজারমেন্টে আপনারা যেকোনো শরীরের মাপের আপনারা মেজারমেন্ট বের করতে পারবেন কোমরের জন্য। আরেকটি নিয়ম হচ্ছে আপনারা আপনাদের কোমরের মেজারমেন্টকে হাফ করে নেবেন। সেটাকে হাফ যে মেজারমেন্টটা হলো সেই হাফ মেজারমেন্টের সাথে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা যোগ করে নেবেন। এই নিয়মটাতেও যদি আপনারা কোমরের রাবার মেপে বের করে নেন তাহলেও কিন্তু পারফেক্ট মাপ আসবে। আমার কাছে ১ম নিয়মটি বেশি ভালো লাগে। আমি সেটাই সাধারণত ফলো করি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই কিন্তু ফলো করতে পারেন। দুটো নিয়মই কিন্তু রেজাল্ট একই আসে। আচ্ছা, যাই হোক, আমি এখানে কিন্তু কোমরের মধ্যে রাবারটাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। পুরো কোমরের কাপড় জুড়ে কিন্তু আমি রাবারটাকে সেলাই করছি। ভয় পাওয়ার কিছু নাই। আমি কিন্তু এখন টেনে, টেনে বাড়তি রাবারটুকু টেনে বের করে ফেলবো। ওই যে যতটুকু পর্যন্ত আমি দাগ দিয়ে নিয়েছিলাম, অর্থাৎ আমার প্রয়োজন যতটুকু ছিল, আমি কিন্তু ওখানে চিহ্ন দিয়ে রেখেছিলাম। সেই চিহ্ন বরাবর আমি কিন্তু রাবারটাকে টেনে বের করে নিয়েছি। এবার এই কোমরের কাপড়ের সাথে রাবারটিকে টেনে, টেনে অ্যাডজাস্ট করে নিয়ে এটা সোজা পাশে আমি একটু চাপ সেলাই দিচ্ছি। ২ হাত দিয়ে রাবার কিন্তু আমি টেনে ধরছি এবং সেলাই করছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এই স্টেপটা যদি পুরোপুরি ভালোভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের কোমরের রাবার কিন্তু একদম ফিনিশিং এর সাথে বসে যাবে। এবার রাবারের দুটো মাথাকে আমি একসাথে করে নিয়ে আমি এই দ্বিতীয় হায়ের অংশ সেলাই সহকারে রাবারটাকে সেট করে নিচ্ছি। কিভাবে করলাম ভিডিওতে একটু লক্ষ্য করবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, রাবার লাগানোর পরে সেলাই করার পর যে মার্জিনের কাপড়টা বের হলো রাবারের অংশে, সেটাকেও সুন্দর করে বসিয়ে সেট করে নিচ্ছি। সেলাইটা ঠিক আমাদের কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই কিন্তু সেলাইটা করে নিলাম। একটু লক্ষ্য করবেন কিভাবে করেছি। এবার মুহুরীর অংশে আমি সেলাইটা করছি। মুহুরীর অংশের জন্য যতটুকু কাপড় রাখবেন ঠিক ততটুকু কাপড়কে মুড়িয়ে নেবেন। আমি এখানে যতটুকু কাপড় রেখেছিলাম সেটাকে মুড়িয়ে নিচ্ছি, ২ বার মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। যেহেতু এটা ছেলেদের প্যান্ট, এখানে খুব বেশি একটা চওড়া কাপড় রাখার প্রয়োজন নেই। তবে আপনারা চাইলে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি যতটুকু চওড়া রেখেছিলাম অতটুকু চওড়া ধরেই কিন্তু কাপড়টাকে সেলাই করে নিলাম। এবার এইটাকে সেমভাবে আমি দ্বিতীয় পায়েরও মুহুরীর অংশের কাপড়টাকে পট্টিটাকে সেলাই করে নিয়েছি। এবার যতটুকু আমার মুহুরীর লুজ রাখার প্রয়োজন ততটুকু মুহুরীর লুজ রেখে আমি সেলাইটা করছি। অনেক সময় বলেন, আপু এত বছর বয়সী বাচ্চাদের আমি কতটুকু বডি নেব, কতটুকু নেব। আসলে মেজারমেন্ট হচ্ছে শরীরের মাপ অনুযায়ী। একেক বেবির শরীরের মাপ একেক রকম থাকে। সেক্ষেত্রে একজনের মাপ দিয়ে কিন্তু আপনি আরেকজনের জামা তৈরি করতে পারবেন না। তাই আপনারা অনেক সময় প্রশ্ন করেন আমি কিভাবে কি করব, তখন কিন্তু আমি উত্তর দিতে পারি না এই কারণে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।